হাসনাত আব্দুল্লাহকে পিনাকি ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপিকে ছাপিয়ে, এনসিপি নিয়ে বিতর্ক আছে, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এদের প্রতি জনগণ প্রচন্ড ক্ষুব্ধ। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক সাহসী কথা বলেন, আবার বিতর্কিত কথাও বলেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ইজ এক্সেপশনাল। যদি বলা হয় যে এনসিপির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে, উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর গ্রহণযোগ্যতা এনসিপির ঊর্ধ্বে। ইসলামের প্রতি তার ভালোবাসা, জনগণের প্রতি তার দায়বদ্ধতা, বিপ্লবী চরিত্র, সব দিক বিবেচনায় হাসনাত আব্দুল্লাহ জনতার আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়ে উঠছে। জামাতের লোকজন এখনো হাসনাতকে বিশ্বাস করে। হাসনাতের কপালে কালো দাগ, সিজদার দাগ। হাসনাতের চোখ বেয়ে পানি পড়ে অল্পতেই। আলেম ওলামাদের দেখলে, শহীদ পরিবারকে দেখলে, আল্লামা সাইদি পরিবারকে কাছে পেলে জড়িয়ে ধরেন, তার চোখ থেকে পানি পড়ে। এজন্য হাসনাতের প্রতি আমার একটা স্পেশাল অ্যাট্রাকশন, স্পেশাল একটা ভালোবাসা, স্নেহ কাজ করে, রেসপেক্ট কাজ করে, যেটা পিনাকি ভট্টাচার্যের একটা স্বীকৃতির মধ্য দিয়ে আরো স্পষ্ট হয়ে উঠছে। পিনাকি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিনাকি যদি কাউকে জাউরা সেল মেরে দেয়, সে আসলেই জাউরার জোর এবং তার ভবিষ্যৎ খারাপ, যিনি রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবেন না। আবার সেই পিনাকি যদি কাউকে ভালো কিছু রেকগনাইজ করেন, তাহলে বুঝতে হবে যে আসলেই তিনি ভালো। দেখেন, টাকা পয়সা, অমুক তমুক, কারচুপি, গাড়ি বহন নিয়ে বিতর্ক, চাউল মারা, ডাইল মারা, এই করার চেষ্টা, ওই করার চেষ্টা, অমুক জায়গা ফোন, কত বিতর্ক, কত এনসিপির কাকে নিয়ে বিতর্ক হয়নি, কিন্তু হাসনাতকে নিয়ে কার্যকর, বিশ্বাসযোগ্য কোনো বিতর্ক, বিশ্বাসযোগ্য কোনো অভিযোগই কি উত্থাপন করতে পারেনি। আসলে ভালো ছেলে, পরিশ্রম করেন। এবং হাসনাতের এই ভালো থাকা, দুর্নীতি বা এগুলো, কোনো চাঁদাবাজি, এগুলোর সাথে না জড়ানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে হাসনাত হাসনাত এমনিতেই ধনী ছিলেন। আগে থেকে কোচিং ব্যবসা করতেন, শিক্ষক ছিলেন, অনেক টাকা পয়সা ইনকাম করতেন, লক্ষ লক্ষ টাকা তার ছিল। স্টুডেন্ট লাইফেই তিনি লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম শিক্ষার্থীর ভাগ্যে জুটে। একজন উদ্যোক্তা ছিলেন হাসনাত। তার উন্নত জীবন বলতে আমি সেই বসুন্ধরা রানবেরদের মতো বলছি না, আমাদের মিডল ক্লাসদের হিসাবে উন্নত জীবন বলতে যা বোঝে, এটা হাসনাতের ছিল স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায়। অতএব তার চুরি করার প্রয়োজন ছিল না। এই জন্য হাসনাতের ডেভিয়েশন। আর হাসনাত তাছাড়া একজন ইমানদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তাকওয়া আছে, ভালো পরিবারের সন্তান। পিনাকি ভট্টাচার্য বলছেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের জোহরান মামদানি। এখন অনেকে বুঝতে পারছেন না যে এটা বড় ধরনের স্বীকৃতি কিভাবে হয়। বাংলাদেশের জোহরান মামদানি, হুইজ জোহরান মামদানি, এটা আবার কেমন স্বীকৃতি? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, জোহরান মামদানি একজন তরুণ নেতা। তাকে আমি প্রথমে বলবো ইসলামপন্থী নেতা। তিনি ধর্মীয় ভিত্তিক রাজনীতি করেন তা না, ডেমোক্রেট করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র হবেন সামনে, প্রাইমারিতে পাশ করেছেন। মোটামুটি নিশ্চিত যে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন এই জোহরান মামদানি, আমেরিকা নিউ ইয়র্কের। এই জোহরান মামদানি ইসলামপন্থী, মুসলমানদের অধিকার নিয়ে কাজ করেন, ইসলাম নিয়ে কাজ করেন, ইসলামের পক্ষে কথা বলেন। তারপর নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছে, মানে অসম্ভবকে সম্ভব করার মতো। এবং কোন বংশোদ্ভূত? এ হচ্ছে উগান্ডীয় বংশোদ্ভূত, উগান্ডীয় মুসলিম। এই উগান্ডীয় বংশ অরিজিন আমেরিকান। জন্ম 91 সালের দিকে এই জোহরান মামদানির। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পলিটিক্স করেন, সেই হিসাবে তিনি প্রাইমারিতে জিতেছেন এবং তার সম্ভাবনাই বেশি, নিউ ইয়র্কে তার ফিল্ড ভালো। তো দর্শক, এই জোহরান মামদানির জীবন অনেকটা চ্যালেঞ্জিং। দরিদ্রতা নিয়ে বেড়ে ওঠা এবং এই ধরনের মানুষের অধিকারের পক্ষে কাজ করা বা এগুলো করতে করতে শিক্ষিত ছেলে। ধীরে ধীরে ফিলিস্তিন নারী শিশুদের জন্য তিনি তার ভয়েস অত্যন্ত উঁচু এবং ইসলামের কথা বলেন। বাংলাদেশের পার্সপেক্টিভ ইসলামপন্থী যেটা, আমেরিকার পার্সপেক্টিভ ইসলামপন্থী ওইটা না। আমেরিকায় কেউ মসজিদে গেলেই সেটা অনেক কিছু, ওখানে তার সমাজে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার কথা আপনি বলতে পারবেন না।
ওখানে আপনি নিজে ইসলাম মানেন, পর্দা করেন, ইসলামের কথা বলেন যে আমি মুসলিম, এই পরিচয় দেন গর্বের সাথে, এটাই অনেক কিছু। তো এই দিক বিবেচনায় আমি যদি এই জোহরান মামদানিকে ইসলামপন্থী বলি ভুল হবে না। একদিকে তরুণ, 91 সালে জন্ম, যদিও হাসনাতের চাইতে তিনি বেশ বড়। এই জোহরান মামদানি আমার চাইতেও সিনিয়র, হাসনাতের চাইতে কমপক্ষে 8-10 বছরের সিনিয়র। হাসনাত একদম ইয়াং, 8 বছর 9 বছর বা 8 থেকে 10 বছরের বয়সের পার্থক্য হাসনাতের সাথে, কিন্তু দুইজনে ইয়াং। সাধারণত যুক্তরাষ্ট্রে বা এই সে 91 সালে জন্মগ্রহণ করা একজন কালো চামড়ার তরুণ মুসলিম পরিচয় নিয়ে যিনি রাজনৈতিক ফিলিস্তিনের অধিকারের পক্ষে কাজ করেন, তিনি মেয়র হবেন, এটা ব্যতিক্রম। তো এই জোহরান মামদানি যেরকম ইয়াং হয়ে মুসলিম পরিচয় ধারণ করে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কোনো হীনমন্যতায় না ভুগে, কোনো আধিপত্যবাদীদের, কোনো হিন্দুত্ববাদী, ইহুদিবাদী, জায়নিজাম কারো খপ্পরে না পড়ে মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। হাসনাত আব্দুল্লাহ অনেকটা সেরকম। তিনি আলেম ওলামা ইসলামপন্থীদেরও রেসপেক্ট করেন, সবার অধিকারের জন্য কাজ করেন, সাহসী। জোহরান মামদানিরও বিপ্লবী জীবন, হাসনাতেরও বিপ্লবী জীবন। দুইজনেই ঝুঁকি নিতে অভ্যস্ত, জীবনের পরোয়া করেন না, অল্পের মধ্যেই সফলতার শীর্ষে। এখন এই জোহরান মামদানি তো নিউ ইয়র্ক সিটি মেয়র হতে যাচ্ছেন ইনশাল্লাহ, আর হাসনাত আব্দুল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারেন, তা আরো মিলে যাবে। পিনাকির অ্যানালজি এভাবে মিলুক প্রত্যাশা করি। শুধু কুমিল্লার এমপি না দেবিদারের, এই হাসনাত আব্দুল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হোক, আমরা সেটা প্রত্যাশা করি। এবার হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের জোহরান মামদানি বলে আখ্যা দিলেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে পিনাকি এই আখ্যা দিয়েছেন। পোস্টে তিনি বলেন, এস্টাবলিশমেন্ট ইসলামফোবিয়ার বিরুদ্ধে জোহরান মামদানি কাজ করেছেন। আমি তো বললাম ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রে বসে এভাবে সোচ্চার হওয়া, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে দমন পীড়ন হয় যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন পন্থীদের পক্ষে, সেখানে জোহরান মামদানি কাজ করে যাচ্ছেন। এস্টাবলিশমেন্টের ট্রাম্প বিরোধী এবং নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করে। এই সুশীলগিরির বিরুদ্ধে কিন্তু হাসনাত যথেষ্ট সক্রিয়। যেমন রাস্তার পিচ উঠিয়ে ফেলেছেন, খালেদ মহিউদ্দিনের প্রশ্ন যে কাজটাকে ঠিক করলেন, না ভাই ভুল হয়েছে, সরি। চমৎকার না? তা আপনি কি খোঁচা দিলেন? না ভাই খোঁচা দিয়ে দিতে, ভুল করেছি, সরি বলবো না। হাসনাত আব্দুল্লাহ কতটা বিপ্লবী বুঝতে পেরেছেন? তো নব্য সুশীলগিরির বিরুদ্ধে হাসনাত। যে কয়জন তরুণ বাংলাদেশে আছে তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম। তিনি আরো নিউ ইয়র্কে জোহরান মামদানির জয় বিশ্বজুড়ে আশার আলো তৈরি করেছে, তেমনি বাংলাদেশের কম্প্রোমাইজের রাজনীতি না করে চ্যালেঞ্জের রাজনীতি করে হাসনাত সহ অনেকেই ডিপ স্টেটের চক্ষুশূল হয়েছে। এই যেভাবে বোল্ড স্টেটমেন্ট দিয়েছিল ওয়াকারের বিরুদ্ধে, যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে এগোচ্ছে ওয়াকার, এটা অন্য কেউ তো সাহস করেনি। সার্জিস তো সাহস করেনি বলার, সার্জিস তো মিনমিন করেছে, কিন্তু হাসনাত বলেছে সাহস নেই। এটাই বলেছে, তোমাদের রাজনীতি ভবিষ্যতে এমন পজিশনে থাকলে গণমানুষের সমর্থন থাকবে। পিনাকি ভট্টাচার্য দর্শক, এখন এখানে একটা বিষয় যে হাসনাত এনসিপি করলে এনসিপি সমর্থন না থাকলেও হাসনাতের সমর্থন থাকবে, আছে এই পিনাকিদের কারণে, এটা স্পষ্ট হচ্ছে।